আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আমার সাবস্ক্রাইবাররা সবাইকে আমার শুভেচ্ছা নেবেন। আসলে এটা হয়েছে ভিডিওটা হয়েছে শবে বরাতের একদিন পরে। কালকা যে শবে বরাত গেছে এটা হয়েছে শবে বরাতের পরের ভিডিও। আমি আসলে আমি তো কখনো আপনাদের সাথে আমি কোনো কথা শেয়ার করি না, আর আমি বলতে চাই না, কারণ ফ্যামিলির কথাবার্তা আসলে তুলে ধরাটা আসলে মনে বেশি একটা ভালো দেখা যায় না। কারণ অনেক সময় কারণ নেট দুনিয়াতে এটি নিয়ে হাসাহাসি করে, কারণ অনেক সময় না বললেও হয় না। কারণ যেহেতু আমি মিডিয়া জগতে ছোট্ট একটা ইউটিউবার, আমার মনে হয় আমারও কিছু মতামত বলার দরকার। ঠিক আছে, আমি আজকে না বলতে বলতে আমার আজকে এই অবস্থা। আমার আজকে চ্যানেলটা হয়েছে 2021 সাল। আমার বিয়ে হয়েছে 2013 সালে। 13 সালের পরে আমার 3টা বাচ্চা। আমার সংসার লাইফ হয়েছে 5 বছর। আমার বড় ছেলেটা 10 বছর, ছোট ছেলেটা 4 বছর, মেয়েটা 15 মাস। তা আসলে আমার কেন কষ্ট? আমার কোনো কষ্ট নাই। আমাদের স্বামী স্ত্রীর কোনো ঘ্যানজাম নাই, আমাকে কেউ ডিস্টার্ব করে না, কিন্তু তারপরেও আমাদের অনেক কষ্ট। কারণ একটা মানুষ বাপের বাড়ি থেকে আসে স্বামীর বাড়িতে, তার স্বামী হচ্ছে সব কিছু। তার স্বামী হয়েছে একটা মেয়ের শক্তি, তার স্বামী হয়েছে একটা মেয়ের সব কিছু। কারণ বাপ মার ঘরে ভাতের জন্য কেউ স্বামীর ঘরে আসে না, খাবারের জন্য আসে না। এটা একটা আল্লাহ তাআলার তরফ থেকে স্বামী স্ত্রীর ইয়া। তা আমি এমন একটা মেয়ে, আসলে আমরা প্রেম করে বিয়ে। আমার স্বামী আমার 17 বছরের বড়। তা আমার সাথে যখন আমার স্বামীর বিয়ে হয় আমার 18 বছর। আসলে ছোটোবেলায় তো প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা লাইফ থাকে, প্রত্যেকটা মানুষেরই কত অতীত একটা কিছু থাকে। ছোটোবেলা তো আর আসলে কেউ বুঝে কোনো কিছু করে না, তো ওইটা না ধরলেই নাই। কারণ 15-16 বছর বা 14 বছর এই সময়টি কোনো মানুষ ধরে না, কারণ ওইটা একটা পোলানের মন, ওটা ধরে না। আসলে আমি ওনার সাথে বিয়ে হয়েছে আমার 2013 সালে, কোর্ট ম্যারেজ। তা আমি আজকে আসতাম না, আজকে আমি অনেক ইয়াভাবে আমি আসতাম না। কারণ আমি না আসলে দেখা গেছে না বললে আসলে নাই হয়। কারণ একটা মেয়ে বড় লোকের ঘরে কিভাবে নির্যাতিত হয় আমি কখনো তুলে ধরি না। এখন কেন তুলে ধরলাম? এখন আমার বাচ্চা কাছে আসলে অনেক মেয়েরা বলে শুনি যে স্বামীর অবাধ্য হইলে কি হয়। স্বামীর অবাধ্য কে হয়েছে? ইসলামে আছে, আল্লাহ তাআলা বলছে যে তুমি 4টা বিয়ে করো, ঠিক আছে, 4টা বিয়ে করো, কোনো সমস্যা নেই। তা আসলে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আসলে আমি মাইনা নিতে পারি না। আমার স্বামী ব্যবসার কাজের জন্য একটু বাইরে গেছে। ব্যবসার কাজে ওখানে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না। স্বামীরা তো বউর কাছে কিছুই বলে না। আসলে এক মহিলার ফিটিংয়ে পড়ে গেছে। ফিটিং বলবো না ইচ্ছা বলবো আমি জানি না, তো পড়ে গেছে, আমাকে যেটা বলছে সেটাই। তো মহিলার বিয়ে হয়েছার পরে মহিলার ছেলে আছে 25 বছর, মেয়ে আছে। তো মহিলার ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে হওয়ার পর থেকে মেয়ের ছেলেকে বিয়ে করাইছে, নাতি আছে। তাদের ভালো লাইফ স্টাইল, তাদের ভালো লাইফ চলতে আছে। আমার লাইফটা খারাপ যাচ্ছে। কারণ আমি 30 বছর মেয়ের বাচ্চা কাচ্চা নিয়ে আসি। আসলে খেলে মানুষের খাবারের জন্য তো কেউ স্বামীর ঘরে আসে না। আমার স্বামীর সাথে আমার মনামনি হয়, সেটা তো স্বাভাবিক। আর দ্বিতীয়ত হয়েছে আমার স্বামীর সাথে আমি বলতে পারতেছি না আসলে আপনাদের সাথে কারণ কিছুদিন আগে 2 মাসও হয় না, 40 দিন আগে 2 মাস হয় না, 1.5 মাস আগে আমার স্বামী ইয়ার কারণে আমার জিব্বার নিচে 6টা সেলাই লাগছে।
আমি এটা নিয়ে আমি অনেকবার বলছি, 6টা সেলাই লাগছে, সেটাও আমি মানে মেনে নিছি। আমার তার আগে আমার এই হাতটাও ফাটে লাইছে, এই হাতটা আমার ফাটা, তারপরেও আমি মেনে নিছি। কালকে সবার বারাতে রোজা রয়েছি, তারপরেও আমাকে টর্চার করছে, আমার পা ফুলে ফেলছে। আমার পায়ের অবস্থা খুব খারাপ, বিশ্বাস করবেন কি না, আমি দেখাইতে পারতাছি না। এই দেখেন আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমার পাও আমি হাঁটতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়, কারণ আমার বাচ্চাটি ছোট ছোট, আমার বাচ্চাটি ছোট, আমার বাচ্চা একটা হাড়ে ফুটা। আমি মা, মা হয়ে কি আমার অপরাধ? আমি সন্তান নিয়ে, একটা মেয়ে তো কোনোদিন নিজের জন্য কিছু চায় না, চাইলে ছেলে মেয়েদের জন্য চায়। আমি দেখতেছি আমার স্বামীর টাকা অন্য মানুষ খেয়ে ফেলতেছে। আমি বলছি বাচ্চাদের জন্য কিছু টাকা পয়সা রাখার জন্য, বাচ্চাদের জন্য কিছু করার জন্য। তার আছে, অর্থ আছে, তার অর্থ দিয়ে আমি কি করব? তার বাড়ির জমি আছে, কোটি টাকার মালিক আছে, সম্পদ আছে, ওটা আমি কি করব? কারণ এই দুনিয়াতে আইসি একটা, যাবো একটা, এই দুনিয়াতে আসলে কিছু না। তা আমার স্বামীকে আমি বুঝাইতেই পারতাছি না যে তার মেয়ে, ছোট্ট একটা মেয়ে, 15 মাস, তার হার্টে ফুটা, তার অপারেশন, তার ছোট ছেলে, তাদের পড়াশোনা, কেরিয়ার সবটা পড়ে রয়েছে। আমি আসলে কী করবো আমি বুঝতেছি না। আমার এই যে একটা ছেলে, এটারা তো চেনে নেই, মুসারে তো সবাই চেনে, এই যে মুসা, ও আবার থাকে। আসলে ভালো থাকলে, ভালো খাওয়া সারা পাইলে আর কি লাগে না? একটা মেয়ের এটা কোনো জীবন না, একটা মেয়ের জীবন হচ্ছে তার স্বামী। তার স্বামী ঠিক থাকলে দুনিয়ার সব ঠিক। তার স্বামী যায়, যে মেয়ে তার স্বামীর সাথে নাই, তার মাইয়া সে মেয়ে, তার কিছুই নেই জীবনে। আসলে আমি পড়ে গেছি বিপদে, আমি না পারি এদিক যাইতে, না পারি সেদিক যাইতে, আমি কী করবো বুঝতেছি না। এরকম অশান্তি করতে করতে আমি 3বার মার্ডারের স্টেটমেন্ট নিয়েছি, নিজে গলায় ফাঁসি পর্যন্ত দিচ্ছি। কী করবো আমি নিতে পারি না, কারণ আমার স্বামী বিয়ে করতো, এমন একটা মানুষকে বিয়ে করতো, হাদিসে আছে, ঠিক আছে, এমন একটা মানুষকে বিয়ে করতো যার কেউ নাই, গরিব, এতিম একটা মেয়েকে বিয়ে করতো। সে এমন মানুষকে বিয়ে করছে, আসলে বড় বড় পোলা আমি নিতে পারি না, কারণ ওই পোলা আমাদের দেখছে 3-4 বছরের জুনিয়র, তার মা আমি, আসলে এটা আমি নিতে পারতেছি। এ হয়েছে আমার অপরাধ। আর দ্বিতীয়ত হয়েছে, আমি আমার স্বামীর কোনো অধিকার খাটাইতে পারি না। আমি কিছু, আমার আজকে 13টা বছর সংসার, কিন্তু আমার জীবনটা নরকের মতন হয়ে যাচ্ছে দিন দিন। আর প্রত্যেকটা মুহূর্তে আমি টর্চারিত। আসলে ওনাকে প্রচণ্ড ভালোবাসি, তাই আমি ওনাকে কিছু করতে পারতাছি না, কারণ মেয়েরা ভালো, যাকে ভালোবাসে তাকে কোনো আঘাত করতে পারে না। তো আমি কি করবো আমি বুঝতেছি না, আমার এই বাচ্চা নিয়ে আমি কি করব? কারণ সেও বাচ্চা চায়, আমিও বাচ্চা চাই, কারণ আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নেই, আমি মানসিকভাবে খুব অশান্তিতে আছি। টাকা থাকলে মানুষের সুখ না। আমি আমার স্বামীকে অন্ধবিশ্বাস করি, অন্ধবিশ্বাসের ভিতরে আমার ঘর পোড়ার ভিতরে আলো পোড়া দিয়ে দিছে। আমি একটা ছেলের সাথে কথা বলি না, একটা ওর কোনো ছেলের সাথে কথা বলে না, আমি একটা কোনো পোশাক পরি না ভালো, কারণ ভালো পোশাক পরলে মন তাকে অন্যরকম। কোনো ছেলের লগে যদি প্রেমে পড়ে যাই, এই জন্য আমি সাজগোজ করি না, আমি সব কিছু বিসর্জন দিয়ে দিছি। স্বামীকে ভালোবাসি, স্বামীকে দেখানোর জন্য আমি বোরকা পরি, মাস্ক পরি। আমার স্বামীকে কোনো আমি অকৃতজ্ঞ রাখি না, আমি স্বামীকে কোনো দিন অবহেলা করি না। সে যে আমার সিনিয়র, আমি সেটাও ধারণা করি না। সে তার 46 বছর, আমার 30 বছর। এখন সে যে এটি পাগলামি করে, এই পাগলামি করার তো দক্ষতা আমার। আমি না পারতাছি আইনে আশ্রয় নিতে, না পারতাছি এই সমাজের থেকে আমি তুলে ধরতে, না পারতাছি আমি কিছু করতে। আমি আসলে আমার জীবনটা কখন কি হয়ে যায় আমি বলতে পারি না। তো আসলে এইসব কথাবার্তা তো আসলে ফ্যামিলি তো বলা যায় না।
আমি ফ্যামিলি তো কিছু বলি না, আজকে না বলতে বলতে আসলে এরকম দশা হয়ে গেছে। তো আমি আসলে দোয়া করবেন আল্লাহ যে আমাকে শক্তি দেয়, আমি যে 3টা বাচ্চা নিয়ে আগাইতে পারি, সে তৌফিক যে আল্লাহ আমাকে দেয়। দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসলে আমি নিতে পারতেছি না। আমার সতীন, আমার বড় বড় যে ছেলে আমার 4 বছরের জুনিয়র, সেই ছেলের মা আমি। আসলে আমি নিতে পারতেছি না। আপনারা কে কে আসলে এই ভুক্তভোগী সবাই কমেন্টে জানাবেন। আর আমাকে একটু আগে নেওয়ার জন্য চেষ্টা করেন, কারণ আমার এই ছোট বাচ্চা নিয়ে আমার বাঁচতে হবে। কারণ আমি মরে গেলেও আমি শান্তি পাবো না। এই বাচ্চাটি কার দ্বারে দাঁড়াবে, কার কাছে থাকবে? আসলে সব কিছু আমার খাওয়া দাওয়া সবই ঠিক আছে, সব কান্দার কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট মানসিক শারীরিক নির্যাতন, যেটা কাউকে প্রকাশ করে না, মায়ের দৌড়। আসলে এমন একটা জিনিস, একটা মেয়ে সব সহ্য করতে পারে, মারামারি সহ্য করতে পারে না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভুল হলে মাফ করে দিয়ে। আসলে আমি কখন এভাবে আসার প্রস্তুত ছিলাম না, আমি নিরুপায় হয়ে আসছি। রাখি, আসসালামু আলাইকুম।